হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেয়ার প্ল্যানেট চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনগুলি পেয়ে যান। আজকে আমরা ক্লাস 10-এর লম্ববৃত্তাকার চোঙের 19 দাগের অঙ্কগুলো করব। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখো, 19-এর এ দাগের যে এমসিকিউগুলো রয়েছে, আমরা তার প্রথম অঙ্কটা করব। কি বলেছে দেখো, দুটি লম্ববৃত্তাকার নীরের চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে এখানে দুটো চোঙ আছে এবং তাদের আমরা ব্যাসার্ধ R1 R2 ধরবো আর উচ্চতা H1 H2 ধরবো। তাহলে চলো অঙ্কটা দেখা যাক কিভাবে করব আমরা। দেখো, যেহেতু বলেছে ব্যাসার্ধের অনুপাত 2:3, সেই জন্য R1/R2 মানে প্রথম চোঙের ব্যাসার্ধ বাই দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 2/3 হবে এবং উচ্চতার অনুপাতটা 5/3 হবে। এবারে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতে দেখো 2πr1h1 হবে, এটা প্রথম চোঙের ক্ষেত্রে, দ্বিতীয় চোঙের ক্ষেত্রে সেম হবে, শুধু R2 আর H2 হবে। তো এবারে দেখো পাই পাই কেটে গেল, 2 কেটে গেল, তাহলে R1/R2 জায়গায় 2/3 বসিয়েছি আর H1/H2 জায়গায় 5/3। এবারে গুণ করে দিয়েছি আমরা 10/9, তাহলে 10:9। তাহলে সঠিক উত্তরটা হবে অপশান সি। ক্লিয়ার? তো এরপরে আমরা দুয়ের অঙ্কটা করব, পুরো সেম অঙ্ক, শুধু আগেরটাতে বলেছিল যে বক্রতলের ক্ষেত্রফল, এবারে হবে আয়তনের অনুপাতটা। দেখো, এখানেও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর উচ্চতার অনুপাত 5:3। তাহলে আয়তনের অনুপাতটা আমরা হিসাব করব। তাহলে সলিউশনটা আমরা দেখে নিই। দেখো, R1/R2 মানে হচ্ছে 2/3 আর H1/H2 সমান 5/3। তাহলে আয়তনের অনুপাত হবে πr1² আর নিচে হবে πr2²H2। ক্লিয়ার? এটা হচ্ছে আয়তনের ফর্মুলা। এবারে দেখো, ওটাকে আমি ভেঙে লিখেছি R1/R2 তার হোল স্কোয়ার ইন্টু H1/H2। এবারে আমরা এর মানটা বসিয়ে দেবো। 2/3 তার হোল স্কোয়ার ইন্টু 5/3 হবে। তাহলে এটাকে ভাঙলে হবে 4/9 ইন্টু 5/3, তাহলে 20:27 হচ্ছে। 4×5 20 আর নিচে 3 9 27 হয়েছে। তাহলে সঠিক উত্তরটা কোনটা হবে আমরা অপশানে দেখে নিই, অপশান বি। ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট অঙ্কটা করব। দেখে নিই নেক্সট অঙ্কটা কি আছে। দেখো, দুটি লম্ববৃত্তাকার নীরের চোঙের আয়তনটা সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? চলো সলিউশনটা আমরা দেখে নিই। দেখো, প্রথমে আমরা ধরে নিচ্ছি তাদের ব্যাসার্ধ যথাক্রমে R1 আর R2, আর এখানে যেটা বলে দিয়েছে উচ্চতার অনুপাত 1:2, সেই জন্য H1/H2 হবে 1/2। এবারে যেহেতু বলেছে আয়তনটা সমান, তো লক্ষ্য রাখ আয়তনটা কিন্তু সমান বলেছে, দেখো বইতে বলে দিয়েছে আয়তনটা সমান। ক্লিয়ার? তাহলে আয়তনের যে সূত্র আছে πr²H, এটা কিন্তু সমান হবে, যেহেতু এখানে বলেছে দুটো চোঙ, সেই জন্য πr1²H1 সমান πr2²H2 হবে। দুই থেকে পাই কেটে দিয়েছি, তাহলে R1²/R2² সমান সমান কত হবে? H2/H1। এখন H1/H2 যদি হাফ হয়, তাহলে H2/H1 হবে 2/1। এরপরে বাঁদিকে দেখো যেটা হোল স্কোয়ার আছে, সেটা ডান দিকে গেলে রুট হবে, আর √2 মানে √2 হবে, আর 1-এর রুট করলে সেটা হবে 1, সেই জন্য এর অ্যান্সারটা পেলাম √2:1। ক্লিয়ার? তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, √2:1। এরপর আমরা 4-এর অঙ্কটা করব। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের চোঙের আয়তনের কত হবে? তো
চলো অঙ্কটা দেখা যায় কি বলেছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক, মানে আগে যা ছিল ব্যাসার্ধ তার হাফ করবে, আর উচ্চতা হচ্ছে আগে যা ছিল তার ডবল হবে। তো সলিউশনে আমরা দেখছি, ধরে নিচ্ছি পূর্বের চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। তাহলে বর্তমান যে ব্যাসার্ধ বড় হাতের আর সমান r/2 আর উচ্চতা 2h হবে। তাহলে পূর্বের আয়তন পাই r² h হবে, আর বর্তমান যে আয়তন হবে পাই বড় হাতের r²h। এবারে ক্যাপিটাল আর মানে হচ্ছে স্মল r/2, মানগুলো আমরা বসিয়ে দিয়েছি, আর ক্যাপিটাল এইচ মানে 2h। ক্লিয়ার? তো এবারে পাই ইন্টু r², তার নিচে 4 হবে, 2² মানে 4, 2h হবে, 2 আর 4 কেটে 2 হলো। তাহলে আমরা পাচ্ছি হাফ ইন্টু পাই r²h। পাই r²h মানে কিন্তু v1, যেটা উপরে লেখা ছিল, তোমরা দেখে নেবে একটু। তাহলে কি দেখতে পাচ্ছি, যে বর্তমান আয়তনটা পূর্বের আয়তনের অর্ধেক হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, অর্ধেক। এবার আমরা 5 দাগের অঙ্ক করব। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ আর উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত হবে? চলো দেখা যাক অঙ্কটা। পুরো আগের মতোই অঙ্ক। ধরি পূর্বের ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে এইচ ধরে নিচ্ছে, তাহলে বর্তমান ব্যাসার্ধ আর মানে হচ্ছে 2r হবে, আর উচ্চতা ক্যাপিটাল এইচ মানে হচ্ছে h/2 হবে। এখানে ব্যাসার্ধ ডবল আর উচ্চতা অর্ধেক। তাহলে পূর্বের বক্রতলের ক্ষেত্রফল s1 ধরেছে আমরা 2π r/h হবে, আর বর্তমান s2 ধরেছি 2π ক্যাপিটাল আর এইচ ধরেছি। এবারে ক্যাপিটাল আর আর ক্যাপিটাল এইচ এর মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো আগের হচ্ছে ক্ষেত্রফলের সাথে সমান হচ্ছে, তাহলে s2 সমান s1, তাহলে সঠিক উত্তর হবে এ, মানে দুটো সমান হবে। এরপরে আমরা বিয়ের দাগের অঙ্কগুলো করে নেব। সত্য না মিথ্যা সেটা বলতে হবে। একটি লম্ব চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং উচ্চতা 8 সেমি হলে ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন কত হবে? তো আমরা দেখতেই পাচ্ছি যে ড্রামের আয়তন কী হবে, চোঙের আয়তনের সাথে সমান হবে। যেহেতু আবার বলেছে জল অর্ধেক আছে, সেজন্য কী হবে, আয়তনটার অর্ধেক হবে, মানে পাই r²h/2। তার মানে এটা মিথ্যা। এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে কিনা দেখতে বলেছে। ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 2 একক। তাহলে চলো সলিউশনটা আমরা দেখে নিই। দেখো বিয়ের দাগের এ 1 হচ্ছে মিথ্যা হচ্ছে, আর 2 যেটা বলেছে r সমান 2, তাহলে আয়তন কত হবে পাই r²h, আর এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম, তাহলে হবে 2² × h, 2² মানে 4, 4πh। আর বক্রতলের ক্ষেত্রফলের আমরা সূত্রটা ইউজ করব, 2π আর h, এই হচ্ছে সূত্র। এখানে আর এর জায়গায় যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে পাবো 4πh, তাহলে সম্পর্কটা সত্য। ক্লিয়ার? এবার আমরা সি এর দাগের অঙ্কগুলো করব। শূন্যস্থান পূরণ করি। একটি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য L একক এবং প্রস্থ B একক। আয়তক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটি দৈর্ঘ্য সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ একক সেটা হিসাব করতে হবে। এখানে দেখো আয়তক্ষেত্রাকার কাগজ, তার দৈর্ঘ্য L একক এবং প্রস্থ B একক বলেছে। তাহলে এই দুটোকে গুণ করলেই আমরা কী পাবো, বক্রতলের ক্ষেত্রফল। যেহেতু বলেছে পরিধির কাগজটা হচ্ছে দৈর্ঘ্য সমান, তাহলে চলো একটু একে আমরা বুঝে নিই। দেখো প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকা হয়েছে, এবং এই আয়তক্ষেত্র থেকে এটাকে মুড়ে আমরা একটা চোঙ তৈরি করছি, এবং এই দৈর্ঘ্য যেটা সেটা দেখো কত আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে L আর প্রস্থ হচ্ছে B। এই দৈর্ঘ্যটাই কিন্তু অ্যাকচুয়ালি কী হবে, এই লম্ববৃত্তাকার চোঙের পরিধি। তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল কত পাবো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সিম্পল সূত্র B আর L গুণ করতে হবে, অর্থাৎ LB বর্গ একক, এটা হবে অ্যান্সার। এরপরে আমরা 2 দাগের অঙ্কটা করব। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভেতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করি। তো এটা একটু ছবি আমাদের দেখতে হবে, নইলে আমরা বুঝতে পারবো না। তাহলে ছবিটা আগে দেখে নিই যে কী বলতে চেয়েছে। দেখো 2 দাগে যে ছবিটা আঁকা হয়েছে, একটা চোঙ আঁকা হয়েছে, আর মাঝখানে একটা লাইন দেখা যাচ্ছে। এটা কিন্তু দেখো ওপরে যে কোণটা রয়েছে সেখান থেকে নিচের দিকে যে বৃত্তাকার রয়েছে তার বিপরীত কোণ পর্যন্ত একটা লাইন টানা হয়েছে, আর এটাই কিন্তু সবথেকে বড় সেই লম্বা দণ্ডটা, যেটা এইভাবে রাখা যাবে। সবথেকে বড় হচ্ছে এই দণ্ডটা হবে, এবং এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি হচ্ছে, সেটা আমরা পাশে ছবি এঁকে দেখাচ্ছি। অর্থাৎ ভূমির যে ব্যাস সেটাই কিন্তু এর হবে ওই সমকোণী ত্রিভুজটার কী হয়ে যাবে, ওটা ভূমি হবে, আর
যেটা উচ্চতা ছিল সেটা কিন্তু ওর লম্ব হবে। তাহলে এখান থেকে আমাদের অতিভুজটা বের করতে হবে, আর মানগুলো সব বলে দিয়েছে, r সমান 3 আর h সমান 4। তাহলে অতিভুজের দৈর্ঘ্য বা যে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? এটা একটা সিম্পল সূত্র, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পেয়ে থাকি এটা। তাহলে দৈর্ঘ্য কত হবে? √h² প্লাস r স্কোয়ার। তাহলে দেখো মানগুলো বসিয়ে দিয়েছি, 16 + 9 √25, তার মানে 5 সেমি। তাহলে এর উত্তর আমরা পেলাম 5 সেমি। তিনেরটা, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে হিসাব করতে বলেছে। আয়তন আর ক্ষেত্রফলটা সমান, তাহলে আমরা সিম্পল সূত্র ইউজ করব। দেখো প্রথমে আয়তনের সূত্র আমরা ব্যবহার করেছি πr² সমান সমান 2πrh। এখান থেকে পাই আর পাই কেটে দিয়েছি, এইচ কেটে দিয়েছি, তাহলে পড়ে থাকবে r² সমান 2r। এখন দুদিক থেকে আর একটা আর যদি কেটে যায় তাহলে কী হবে? r সমান 2 পড়ে থাকবে। তাহলে ব্যাস কী হবে? ব্যাসার্ধের ডবল 2 × r, 2 × 2 = 4 একক। ক্লিয়ার? তো এরপরে অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।